মালদহের সালিশি সভায় রক্তারক্তির ঘটনা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সালিশি সভাতে কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। আহত হয়েছেন আরও 6 জন। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমির ওপর দিয়ে গাড়ি যাতায়াতকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। সেই বিবাদ মেটাতে আজ এলাকায় বসে সালিশি সভা, কিন্তু সালিশি চলাকালীন আচমকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সময় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। আহত হয় আরও 6 জন তৃণমূল কর্মী। এই বিষয়ে মৃতের আত্মীয় সানিউল শেখ বলেন, জমি নিয়ে ট্রাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাঠি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা ভণ্ড দল করে। ওরা কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে। আর আহত? আর একজন এখন সিরিয়াস আছে, একটা ভাই। আর 4-5 জন আহত আছে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায্য বিচার চাচ্ছি। কি সালিশি সভাতেই হয়েছে? সালিশি সভা, একদম সালিশি সভাতেই। সবার বাইরে হাসুয়া লাঠি নিয়ে ওরা বসেছিল প্ল্যান মাফিক, আমরা বুঝতে পারিনি অতটা। আক্রান্তদের অভিযোগ, শামসুল শেখ, তৌফিক শেখ সহ একাধিক ব্যক্তিরা এই হামলায় জড়িত। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। যদিও ঘটনার পর বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এ বিষয়ে কি জানিয়েছেন বিজেপি ও তৃণমূল, শুনুন। মালদা জেলার কালিয়াচকের রাজনগরে আজকের ঘটনা। সেখানে পারিবারিক বিবাদে সালিশি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই সালিশি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে। সে মৃত ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকেই পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয়, সেখানে পরিণত হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করেন। সার্বিকভাবে কোনো জায়গায় থানাতে না গিয়ে ব্যক্তিগত সালিশি সভা, ব্যক্তিগত নিজের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই সালিশি হয়। আমি যতটুকু শুনতে পেয়েছি, সেখানে একটা দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে। সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিশি সভা সেখানে হয়েছিল। সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে। গাড়িও শুনতে হচ্ছে একজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি রয়েছে, তিনিও সিরিয়াস। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু বিজেপি তো বলছে যে তৃণমূলের দুটো দল, গোষ্ঠী বন্দল। বিজেপি জলে কেউ ডুবে মারা গেল, বিজেপি বলে যে তৃণমূলের জন্য মারা গেছে। কেউ যদি মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা বিজেপির কথা বলে না, রেলমন্ত্রীর কথা বলে না। তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।